পুরুলিয়ায় বাজে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। মৃত্যু হলো বাড়ির মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়ের। 18 ফেব্রুয়ারি বাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। কি ধরনের বিস্ফোরক ছিল খতিয়ে দেখছে ফরেনসিক দল। পুরুলিয়ায় বাজে বিস্ফোরণে মৃত্যু হলো একজনের। মৃত্যু হলো বাড়ির মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়াতে বাজে বিস্ফোরণে মৃত্যু হলো বাড়ির মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়ের। 18 ফেব্রুয়ারি বাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। কি ধরনের বিস্ফোরক ছিল তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে ফরেনসিক দল। বাড়ির মধ্যে কি ধরনের বিস্ফোরক ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। তবে যে খবর সামনে আসছে, মৃত্যু হয়েছে বাড়ির মালিকের। পুরুলিয়াতে বাজি বিস্ফোরণের যে ঘটনা ঘটে, সেই ঘটনায় মৃত্যু হলো বাড়ির মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়ের। 18 ফেব্রুয়ারি বাজি বিস্ফোরণের এই ঘটনা ঘটে। কি ধরনের বাজি রাখা ছিল বা বিস্ফোরক ছিল তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে ফরেনসিক দল। পুরুলিয়াতে বাজি বিস্ফোরণে মৃত্যু হলো একজনের। মৃত্যু হয়েছে বাড়ির মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়ের। 18 ফেব্রুয়ারি ঘটে এই বিস্ফোরণের ঘটনা। কি ধরনের বিস্ফোরক মজুদ ছিল তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে ফরেনসিক দল। প্রতিনিধি শওকত আলী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। শওকত, ইতিমধ্যেই বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো একজনের, বাড়ির মালিকের। কি জানা যাচ্ছে এই বিষয়ে? প্রথম বলে কি, পুরুলিয়া শহরের কপুরবাগান এলাকায় 18 তারিখে যে বোমা বিস্ফোরণের কারখানায় যে আতশবাজি কারখানায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় মোট 3 জন গুরুতর জখম হয়েছিলেন। তাদের মধ্যে যে নীতিশ ব্যানার্জি রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা থাকায় তাকে পুরুলিয়া মেডিকেল থেকে ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবং যেটা খবর জানাচ্ছে, গতকাল রাত্রে তিনি মারা যান। এবং বললেন কি, যেমন পুরুলিয়া রঘুনাথপুর এলাকায় তিনি এইভাবে বেআইনি বাজি কারখানা চালাচ্ছিলেন, তাকে একসময় গ্রেপ্তার করা হয়। এরপর তিনি সে জায়গা বদল করে পুরুলিয়া শহরে কপুরবাগান এলাকায় আবারও তিনি বেআইনি ভাবে আতশবাজির যে কারখানা বা বিভিন্ন সামগ্রী তিনি মজুদ রাখতেন। এবং গতই 18 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, সেখানে দেখা যায় যে ওই কারখানায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং যেটা অভিযোগ, যে ওই এলাকায় ওই বাড়িতে প্রচুর আতশবাজি এবং অন্যান্য সামগ্রী মজুদ থাকা, এবং হঠাৎ করে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরেই কিন্তু সেই সময় তিনি ওই বাড়িতে ছিলেন, যদিও স্থানীয় তাকে সেখান থেকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং তার অবস্থার অবনতি ঘটে তাকে ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডে নিয়ে যায়। সেখান থেকে গতকাল মৃত্যু তার হয়েছে বলে জানা যাচ্ছে। সুস্মিতা, ধন্যবাদ শওকত।